নমস্কার, আমি জ্যোতির্ময়ী হিমাঙ্গিনী। আজকে আমি কিছু শর্টকাট টিপস দেব। সেই টিপসগুলো শুনলে মনে হবে অনেক ছোট, কিন্তু তার রেজাল্ট কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট দেবে। কোনো খরচা ছাড়াই এই রেমেডিগুলো যদি আপনি বা এই রুলসগুলো যদি আপনি আপনার জীবনে মেনে চলতে পারেন, তাহলে দেখবেন যে অদ্ভুত রকম একটা চেঞ্জেস আপনার লাইফে আসছে। সবার প্রথমে বলবো আমি রবি গ্রহকে নিয়ে। যাদের জন্মকুণ্ডলিতে দেখছেন যে রবি গ্রহ খারাপ অবস্থায় আছে, তারা কি করবেন? সবার আগে নিজের আত্ম অহংকার বা ইগো সেটাকে ত্যাগ করে নিজেকে ভালোবাসতে শিখুন। এটা গেল রবি গ্রহে। চন্দ্রের জন্য আপনাকে কি করতে হবে? জলের অপচয় করা চলবে না। জল যতটুকু দরকার সেইটুকুই ব্যবহার করবেন। মাত্রাতিরিক্ত জল ব্যবহার বা কেউ ট্যাপ কল খুলে রেখে দিচ্ছে, বা অনেকে দেখবেন যে জল খায় শেষে কিছুটা জল ফেলে দেয়। এই রকমভাবে জলের অপচয় করা চলবে না। আর তৃতীয়ত বলবো মঙ্গল গ্রহকে নিয়ে। মঙ্গল গ্রহের জন্য কি হবে? আপনাকে করতে হবে ভূমিতে কোনো নোংরা আবর্জনা ফেলা যাবে না। যেখানে সেখানে কোনো মাটির ওপরে কোনো নোংরা আবর্জনা ফেলা যাবে না। আজকে আমি এই 3টে গ্রহকে নিয়ে বললাম, পরবর্তীকালে আবারও গ্রহগুলোকে নিয়ে বলবো। তো এই জিনিসগুলো আপনারা নিজের জীবনে করে দেখবেন অদ্ভুত রকম রেজাল্ট পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মহাকাল, জয় শ্রী কাল ভৈরব। আর অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে। যারা অনলাইন বুকিং করতে চাইছেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। জয় মহাকাল।